জয় মা, জয় মা। আজকে আমরা সকাল থেকে আমরা সিউড়ি বিধানসভার অন্তর্গত বিভিন্ন যে সকাল থেকে আমরা সিউড়ি বিধানসভার অন্তর্গত বিভিন্ন যে পীঠস্থানগুলি আছে, জয়পুর গাংমুড়িতে রাজনগরের মা ভদ্রকালী, ভবানীপুরের মা ভবানী, বক্রেশ্বর ধাম এবং এখানে পরিদ্ধার বড়মূলর মা, তার কাছে প্রার্থনা করলাম আমাদের সভ্য সমর্থকদের নিয়ে। মায়ের কাছে আমরা আশীর্বাদ চাইলাম যে মা, যে পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াইতে আমরা আমাদের কার্যকর্তারা, অগণিত কার্যকর্তা পশ্চিমবঙ্গের ব্রতী হয়েছে, তাদেরকে আশীষ দাও, তাদেরকে আশীর্বাদ করো, পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের পাপকে, পশ্চিমবঙ্গের আপদকে বিদায় করো। এবং যে বিজয় সংকল্প যাত্রা আমাদের 3 মাস আগে শুরু হয়েছিল, সেই 3 মাস ধরে চলা আমাদের যে কঠোর পরিশ্রম, সেই পরিশ্রম এখন জনতা জনার্দন, জনগণেশের হাতে পরীক্ষার ফল প্রকাশের আগে বাক্সবন্দী হয়ে রয়েছে। তাই মায়ের কাছে প্রার্থনা করলাম শেষ মুহূর্তে যে পশ্চিমবঙ্গের পাপকে বিদায় করার জন্য আমাদের যে অগণিত কার্যকর্তা, তারা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা একসাথে লড়াই করছি। আজকে দেখেছেন যে পরিদ্ধার বড়মূল গ্রামেও কত কার্যকর্তা, কত মায়েরা, কত বোনেরা আমরা একসাথে এসেছি এই প্রার্থনা নিয়ে। আজকে শুধু আমি না, পশ্চিমবঙ্গের 294 জন প্রার্থী এই প্রার্থনা তাদের বিধানসভা ক্ষেত্রে করছে। দেখুন, আশাবাদী শুধু আমরা না, দীর্ঘ যে লড়াই, গত 10-12 বছর ধরে প্রায় 300 কার্যকর্তার যে বলিদান, এবং এই 300 কার্যকর্তার বলিদানী কার্যকর্তার যে আত্মা, তাদের পরম শান্তি এবং ঈশ্বরের আশীর্বাদ, পশ্চিমবঙ্গের মা মাটি মানুষের যে সরকারকে আসলে আপদের সরকার, পাপের সরকারে পরিণত হয়েছিল, তা বদলে দিয়ে পশ্চিমবঙ্গে একটি ভয় আউট ভরসাহীন, একটি ভরসার সরকার, একটা পাল্টে দেওয়ার সরকার, একটা বাঁচতে চাওয়ার সরকার ভারতীয় জনতা পার্টি তৈরি করবে। এবং সেই আশা নিয়ে সনাতনী বাঙালি এবং রাষ্ট্রবাদী মুসলমানেরা একযোগে বিজেপিকে ভোট দিয়েছে। প্রাথমিকভাবে আপনারা এক্সিট পোলগুলির যে ফলাফল এসছে তাতেও দেখতে পেয়েছেন, কিন্তু এক্সিট পোল একটা আভাস দিয়েছে মাত্র। কালকের ফলাফলে আপনারা দেখবেন যে ল্যান্ডস্লাইড ভিক্টরি ভারতীয় জনতা পার্টির হতে চলেছে। আগামীকাল কি কর্মসূচি রয়েছে? আমরা গণনা কেন্দ্রে থাকবো, এর বাইরে আর আমাদের কি কর্মসূচি কালকে প্রার্থীদের থাকতে পারে। কিন্তু বিরোধী দল ছাড়া অন্যান্য যে সমস্ত দল রয়েছে তাদের কর্মী বা সমর্থকদের প্রতি কোনো বার্তা দেবে? দেখুন, পশ্চিমবঙ্গে শান্তি বজায় রাখার বার্তা সব জায়গায় রয়েছে। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ইতিমধ্যেই বলেছেন তৃণমূল সহ বাকি সমস্ত রাজনৈতিক দলের কার্যকর্তাদের 6 তারিখ মাছ ভাতের নেমন্তন্ন রয়েছে। আমরা চাই শান্তি, আমরা চাই ভোট পরবর্তীকালে সারা পশ্চিমবঙ্গে, আমরা কি বলেছি, হিংসামুক্ত রাজনীতি, ভয়মুক্ত পরিবেশ। আমরা হিংসামুক্ত রাজনীতি, ভয়মুক্ত পরিবেশের জন্য বদ্ধপরিকর থাকব। पार्वती पते हर हर हर
দেখুন, প্রথমত 2026 সালের বিধানসভা নির্বাচন, যেখানে নির্বাচনের প্রথম থেকেই নির্বাচন কমিশন যেভাবে নির্বাচনটা করিয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ এর আগে কখনো নির্বাচন দেখেনি এবং মানুষ বাড়ি থেকে বেরিয়ে স্বতঃস্ফূর্তভাবে 100% ভোটিং করেছে। আগামীকাল ফলাফল আছে, মানুষ ভোট দিয়েছে। কড়া নিরাপত্তার সাথে যে নির্বাচন হয়েছে এবং নির্বাচনে ফলাফল হবে, মানুষের আশীর্বাদ আছে এবং পশ্চিমবঙ্গে নতুন সূর্যের উদয় হবে। আমরা ধন্যবাদ জানাই আপামর দুবরাজপুর বিধানসভার সমস্ত স্তরের নাগরিকদেরকে, যারা এই নির্বাচনে নিজেদের মতামত প্রয়োগ করেছে। আমরা সেই সমস্ত মানুষদেরকে আমরা ধন্যবাদ জানাই। তার সাথে আজকে আমরা দুবরাজপুরের প্রতিষ্ঠিত পাহাড়েশ্বর শিব মন্দিরে সমস্ত মানুষের শুভ এবং মঙ্গল কামনা, সুখ শান্তি সমৃদ্ধ প্রতিষ্ঠিত হয়, তার জন্য আমরা আজকে পুজো দিলাম এবং আগামীকাল ফলাফল আছে। আশা করছি খুব ভালো ফলাফল হবে এবং মানুষের জয় হবে, ব্যাপক ফলাফল হবে, বহু মার্জিনে আমরা জিতব। লড়াইয়ের মধ্যেই নেই, মানুষ মতামত দিয়েছে। আগামীকাল ফলাফলে মানুষের জয় হবে, বাংলার জয় হবে। অনেক বেশি মার্জিনে আমরা জিতব, যা এর আগে এই বিধানসভাতে এর আগে কোনো বিধায়ক জেতেনি। আমি প্রথম দিন যেদিন নাম ঘোষণা হয়, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে প্রচার অভিযান করেছিল। তারপর পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে শুধু এখন পদ্ম, তাই মায়ের কাছে আশীর্বাদ নিলাম। ভারতীয় জনতা পার্টির সমস্ত আমাদের প্রবীণ নূতন সমস্ত কার্যকর্তা মায়ের কাছে আশীর্বাদ নিলাম যে যেন আমরা আগামী দিনে ভারতীয় জনতা পার্টি যাতে মানুষের সেবা করার জয়ের বিষয়ে কতটা আশাবাদী? 100% আশাবাদী। জনতা জনার্দন আশাবাদী আমাদের চেয়েও বেশি। মানুষ বলছে ভারতীয় জনতা পার্টি আসছে, তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে। মায়ের কাছে কিছু চাইনি, মায়ের কাছে মা আমাদেরকে আশীর্বাদ করলেন যে আগামীকাল রাজ্যের পরিবর্তন হতে চলেছে, সেই পরিবর্তনের পক্ষে মা আমাদেরকে আশীর্বাদ করলেন। জয়ের বিষয়ে কতটা আশাবাদী? সাঁইথিয়াবাসীর জন্য কি বার্তা দিতে চাইছেন? সাঁইথিয়াবাসী এতদিন ধরে যে সরকারের ছত্রছায়ায় ছিল, তার থেকে বেটার একটা মানুষ এক্সপেক্ট করে সাধারণ মানুষ। সেই প্রশাসন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আগামীকাল আসতে চলেছে। সাঁইথিয়া শহর তথা সাঁইথিয়া বিধানসভার মানুষের কাছে চিরকৃতজ্ঞ যে এইভাবে ঢেলে আশীর্বাদ করার জন্য। আপনাদের নেতৃত্বে, সাধারণ মানুষের নেতৃত্বে কাল সাধারণ মানুষের সরকার গঠন হতে চলেছে।